তো ফ্রেন্ড, আজকে শেয়ার করছি একদম অল্প তেল মশলা দিয়ে করা পাবদা মাছের একটা রেসিপি। তার জন্য আমি পাবদা মাছটাকে প্রথমে নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব। মেখে রাখার পরে আমি 10 মিনিট রেখে দেওয়ার পরে আমি কড়াইয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব এবং তেল গরম করে তাতে সামান্য লবণ দিয়ে দেবো যাতে পাবদা মাছগুলো লেগে না যায়। দিয়ে এপিট ওপিট লাল করে মাছটাকে ভেজে তুলে নেব। তারপরে আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলোকে দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেবো লবণ, কারণ টমেটোগুলো মজতে লবণ দিলে টমেটোগুলো তাড়াতাড়ি মজে যায়। দিয়ে লবণ দেওয়ার পরে আমি এটাকে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে দেবো এবং নাড়ানোর পর ঢাকা দিয়ে রাখবো। ওদিকে মশলা বেটে নিচ্ছি পোস্ত আর লঙ্কা। এই রান্নাটায় তেমন কোনো মশলা লাগে না। তো এখানে আমি পেঁয়াজ আর টমেটোটা যখন খুব ভালো ভাজা হয়ে যাবে, তার থেকে তেল ছেড়ে দেবে, তখন তার মধ্যে অ্যাড করে দেবো হলুদ আর বেটে রাখা পোস্তটা। আর একটা পাত্রে আমি সামান্য দই আর চিনি দিয়ে ফাটিয়ে নেব। যখন পোস্ত আর লঙ্কাটা দিয়ে তেল ছেড়ে দেবে তখন আমি দিয়ে দেবো দই, দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো বেশ খানিকক্ষণ। ঢাকাটা খুলে আমি এখানে লঙ্কাটা পরে অ্যাড করেছি, কারণ আমি এখানে আমার ছেলের জন্য পাবদা মাছের ঝোলটা ওখান থেকে মশলাটা তুলে রেখেছিলাম, তাই পরে আমি এখানে লঙ্কাটা অ্যাড করে দিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি এবং জল অ্যাড করে দেওয়ার পরে যখন ঝোলটা ফুটে উঠবে তখন তাতে অ্যাড করে দেবো আমি ভেজে রাখা পাবদা মাছগুলো ঝোলের মধ্যে যাতে ডুবে থাকে সেরকম আন্দাজে ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি। মাখা ঝোল হয়ে গেলে পাবদা মাছের পাতলা পোস্ত বাটা দিয়ে ঝোল। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব